আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি সিপিএন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের মাধবপুর এলাকায়। আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন যে আজ সকালবেলায় বুড়িচং উপজেলার এই মাধবপুর এলাকায় ট্রেনের ধাক্কায় 3জন যুবক নিহত হয়েছেন এবং আমরা স্থানীয়দের কাছে এবং ঘটনাস্থলে এসে যতটুকু জানতে পারলাম যে একজনেরও পরিচয় শনাক্ত করা যায়নি এখনও, তবে চেষ্টা করছে পরিচয় শনাক্ত করার জন্য। আর আরেকটি বিষয় হচ্ছে যে ইতিমধ্যে আপনারা হয়তো দেখছেন যে এই রেল লাইনের আশেপাশে কিন্তু স্থানীয়রা এবং উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন উপস্থিত হয়ে কিন্তু লাশগুলোকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। আরেকটি কথা আপনাদেরকে জানাই, ট্রেনের ধাক্কায় এই 3টি মরদেহ কিন্তু খণ্ড বিখণ্ড হয়ে গেছে, যার কারণে আমরা আপনাদেরকে পুরো ফেসটা দেখাতে পারিনি। ইতিমধ্যে কিন্তু দেহ থেকে বডি, মাথা, হাত, পা কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে রেল লাইনের আশেপাশে। স্থানীয়রা দেখছেন এবং ইতিমধ্যে কিন্তু পুলিশ এসে তাদের লাশগুলোকে একত্রিত করে প্যাকেটিং করে কিন্তু নিয়ে যাওয়ার কার্যক্রম চলছে। তবে একটি কথা হচ্ছে যে আসলে রেল লাইন যেহেতু বিপজ্জনক একটা এরিয়া, বিপজ্জনক একটা লাইন, এই লাইনে কিন্তু আসলে যথাযথ চলাচল করা থেকে বিরত থাকা উচিত। আপনারা জানেন যে কিছুদিন আগেও কিন্তু এই বাকশিমুল এলাকায় কিন্তু আরও 2টি ঘটনা ঘটেছে। তবে ইতিমধ্যে এই 3জনের যতটুকু জানতে পারলাম যে তাদের বয়সও একই রকম, যুবক, যার কারণে কিন্তু আসলে এই 3জনের পরিচয় শনাক্ত করতে পারেনি এখনও স্থানীয়রা। যদিও আমরা যতটুকু জানতে পারলাম যে আসলে এই এলাকার কিনা, স্থানীয়দের কাছে কথা বলে যতটুকু জানতে পারলাম যে আসলে এই 3জনের একজনকেও কিন্তু এই এলাকার কোথাও দেখা যায়নি। তবে এই পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা যায়নি এবং তাদের সঙ্গে কোনো রকমের মোবাইল অথবা তাদের কাগজপত্র বা ডকুমেন্টস কোনো কিছু পাওয়া যায়নি। দর্শক, আসলে এই বুড়িচং উপজেলার বাকশিমুল এলাকায় কিন্তু কিছুদিন আগেও আপনারা জানতে পেরেছেন যে এই ট্রেন লাইনে কিন্তু আরও 2টি ঘটনা ঘটেছিল। একটি কিন্তু মানুষকে ধাক্কা দেয় এবং আরেকটি কিন্তু অটো রিক্সা চলাকালে কিন্তু প্রায় 5 থেকে 6 জন যাত্রী নিহত হয়েছিল। অটোরিক্সা যোগে কিন্তু 6 থেকে 7 জন যাত্রী সহ কিন্তু একটি অটোরিক্সাকে ধাক্কা দেয় ট্রেন। তা আসলে ট্রেন লাইনের আশেপাশে দিয়ে যারা চলাচল করেন বা যারা মূলত ট্রেন লাইনের উপর দিয়ে চলাচল করেন, একটু সচেতন থাকা দরকার। তা না হলে আসলে ট্রেন কিন্তু ব্রেক ধরার কোনো সুযোগ থাকে না। তো এই কারণেই কিন্তু বেশিরভাগ অংশে কিন্তু ট্রেন লাইনে অ্যাক্সিডেন্টগুলো ঘটে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে 3টি ছেলেকে ধাক্কা দিল সকালবেলায় ট্রেন, তবে এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ভিডিওটি শেয়ার করে দিন, যাতে অন্তত তার পরিবার পরিজনের কাছে ভিডিওটি পৌঁছায়, যাতে অন্তত পরিচয় শনাক্ত করে তাদের প্রিয়জনকে নিতে পারে, বুড়িচং থানায় এসে যোগাযোগ করতে পারে।